কিভাবে বানর তাড়ানো শিখলেন কোন? আসলে বাবু আপনি যে আসলে এভাবে যে বানর তাড়ালেন বা এই যে অভিজ্ঞতাটা, এটা আসলে আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি ইতিপূর্বে এভাবে বানরের হাত থেকে আসলে নিজেকে বাঁচানোর কৌশল আমি আসলে দেখি নাই। আমি আজকে সর্বপ্রথম এই জিনিসটা আপনার কাছ থেকে দেখলাম। তো যদি অনুগ্রহ করে আপনি এই সম্পর্কে আমাদের কিছু বলেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্য করে কিছু আপনি বলেন, বা আপনার এই অভিজ্ঞতা যদি আপনি সকলের সাথে শেয়ার করেন, তাহলে হয়তো সকলেই উপকৃত হবে। তো আশা করি আপনি দিল খুলে একদম অকৃপণভাবে আপনি আপনার এই অভিজ্ঞতা আমাদের সকলের সাথে শেয়ার করবেন, প্লিজ। নমস্কার, আদাব, সালাম। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার। অনেক দূর থেকে তো আসলে স্যারের কথাগুলো বোঝা যাচ্ছে বা যাচ্ছে না। বানর সম্পর্কে আসলে অনেক বানর ঝুঁকিপূর্ণ, অনেকগুলা বানর একসাথে হইলে মুরব্বীদের কাছে শুনতাম যে হাত বেঁকিয়ে বানরগুলারে খুব জোরে তাড়ালে এরা মনে করতো যে মারার জন্য লাঠি ব্যবহার করতেছে। এর জন্য এরা পালিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। এটা শুনছি, শোনার পরে এই কৌশলগুলো অবলম্বন পাহাড়ে আসলে করি, তখন ওই বানরগুলা পালিয়ে ছুটিয়ে দৌড়িয়ে লাফিয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি আসলে কিভাবে অঙ্গভঙ্গিটা করেন, বা একটু যদি আর কি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান। জি, একটু শেয়ার করেন। বসে বসে দেখ। হ্যাঁ, বসে বসে আপনি এখানে করে জাস্ট মানে স্যাম্পলটা বা মডেলটা আমরা একটু দেখি, যাতে আসলে বিপদে পড়লে যে কেউ যেন এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতি অবলম্বন করে সে আত্মরক্ষার কাজে এটা ব্যবহার এই করতে পারে। বিষয়ে বলবেন আমার ম্যানেজার সাহেব মানিকা কুন্দ সাহেব আছেন তো। আপনি জাস্ট একটু শুধু আপনার ফিজিক্যাল মুভমেন্টটা একটু দেখান আমাদের, কিভাবে আপনি এটাই করলেন। জি, দর্শকবৃন্দ, আসলে আমাদের বাবু আজকে খুব লজ্জিত, অত্যন্ত লাজুক অবস্থায় সে পড়ে গেছে। কারণ এই জিনিসটা আসলে একটা, আমার মনে হয় তাকে প্রশ্ন করে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছি। যাই হোক, এটা পরবর্তী অন্য কোনো একটা সাক্ষাৎকারে আপনাদের একদম বিষয়টা একটু দেখাবো। আমার কাছে যদিও তার এই বানর তাড়ানোর যে মানে অভিনব যে কৌশল, সেটা কিন্তু আমার কাছে অবশ্যই ভিডিও ধারণ করা আছে। তো আমি এটার সাথে সংযোজন করে দেওয়ার চেষ্টা করব। তা ঠিক আছে, সে পর্যন্ত সকলের উদ্দেশ্য করে বলছি আজ এ পর্যন্তই। আমরা অন্য কারো সাক্ষাৎকারের জন্য চলে যাচ্ছি। ওকে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।